এখন আল্লাহ দোয়া করছো না জিয়ারার বিয়ে হইল। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। বাংলাদেশের মধ্যে বিশেষ করে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মধ্যে যৌতুক হইলে খুব মারাত্মক জিনিস। পেটত বাধ্যতা হেলিও দার সহ্য করে হইলেও মেয়েরও রোবার জিনিস দম পরে বিয়ের সময় যেই মেয়ে ভরে সুরত্ব আদর যত্ন করে লালন পালন করে বড় করছি এই মেয়ের হাতে বিয়ে দিব আবার বিশেষ করে যৌতুক চলে এই ফকট ফসিন তাহলে দার সহ্য করিয়ে দেয়। এই যৌতুকের বিরুদ্ধে আর বহু জায়গায় বহুত কথাও নেই, বাট যৌতুকের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ডু অ্যাকশন অ্যাকচুয়ালি হাজ করি পারলে বলি আর নতুন উদ্যোগ লই। এবার গতবার একবার আয়োজন করছিলাম, এত 16 ডিসেম্বর আয়োজন করছিলাম, এত নাম আছে শুভ বিজয়ী শুভ বিবাহ, অর্থাৎ যারা যৌতুক লইতনু এবং দেনমোহর আদায় করে দিব ইতার বলে ফাউন্ডেশন পক্ষ তো সম্পূর্ণ বিনামূল্যে বিয়ে, অর্থাৎ দেনমোহর জ্ঞান কি আর বর্তমানে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করতে গেলে দেনমোহর হলে মেয়ের হক, তার মেয়ের প্রাপ্য, কিন্তু দেখা যাতে 10 লাখ 20 লাখ 1 কোটি দেনমোহর ধার্য করছি, কিন্তু আদায় করানোর বেলার মধ্যে আর খুশখবর নাই, যার কারণে পরবর্তীতে একমাত্র কোর্টের মধ্যে মামলা নামলা হইলে এই দেনমোহর হইলে মামলা চলে। অথচ ইসলাম শরীয়ত অনুযায়ী বিয়ের আগেই দেনমোহর আদায় করে দেওয়া দরকার এবং দেনমোহরের সামর্থ্যের মধ্যে, অর্থাৎ আর ফোয়া যে দূর ইনকাম দেনমোহরের যে দূর আমি মেয়ে এত দিন দেয় না, কিন্তু ফোয়ার ইনকাম হইলে একবারে 50,000 আজ দেনমোহর দিলাম যে 50 লাখ টিয়া, এগুলো তো ফোয়াতে তো দিন না পারিব, ফোয়ার ইনকাম হইলে 20,000, ও হয়তো দেনমোহর আদায় করতে পারিব 2 লাখ টিয়া, আমি দিলাম 5 লাখ টিয়া, তো অর্থাৎ ফোয়া যে দূর পারিব ফোয়া বছর হইলে সামর্থ্যের মধ্যে আমি মেয়েকে উড়িতে পারি, মানে ফোয়াতে দিকে কষ্ট হম হয়নি এতলা বলি দেনমোহর সহজতার্জন করিব এবং জীবে ধার্য করিব দেনমোহর বিয়ে যারা আদায় করে দিব, যারা যৌতুক লইতেন বিয়ের সময় ইতারলা বলি আলহামদুলিল্লাহ আলহাস শামসুল ফাউন্ডেশনের পক্ষতুন সম্পূর্ণ বিনামূল্যে ওকে বিয়ের আয়োজন করছি। আচ্ছা, এবার হয়জন মাই ফোয়া বিয়ে দিবেন আসলে এই তো ব্যাকে আল্লাহর পক্ষতুন বিষয়, তারপর আর চেষ্টা করি অন্তত পক্ষে 10 জন যে কি আর এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি পানি 10 জন ফোয়া মেয়ে, মানে যারার বিয়ের খাবিন রেজিস্ট্রি খরচ, কমিউনিটি সেন্টার ভাড়া, বর করে মিলে 100 জনের বরযাত্রীর খরচ এবং বিয়ের সাজসজ্জা বলতে ওই বরকনের সাজ পোশাক এবং তারা ঘরের ডেক্সি পাতিল বেড বালিশ, হ্যাঁ প্রাথমিকভাবে যেদিন লাগে উপহার হিসেবে কিনা আরও আগেও দিই, তো ইনশাল্লাহ এবারও দিই মাল্লা দিলি একই সাথে বিয়ের পর আরো হানিমুন প্যাকেজও দিই। বিয়ে করবেন এবং এই 10 জন কি কি শর্ত আছে আপনার, মানে শর্ত কি মানিয়ে তারা বিয়ে দিবেন ওনারা? সন বিয়ে করিবার লাগে বলে শর্ত মাত্র 2 একখান হইল দি ও যৌতুক লইতে পারিব, যারা যৌতুক নলইব, এবং 2 নম্বর শর্ত হইল দি দেনমোহর আদায় করে দিব, ধার্যকৃত দেনমোহর যারা আদায় করে দিব, দেনমোহর 2 লাখ হইলে 2 লাখ পুরো আদায় করে দিব, দেনমোহর 50,000 পুরো আদায় করে যারা দিব, এই 2 শর্ত যারা মানিব বরকনে রাজি, উভয় পক্ষর ফ্যামিলি রাজি, বাংলাদেশের আইন মতে তারা বয়স হই আর এই তারা বলে উপহার দিই। আর এই বিয়ের লেভেলে আবেদন করিবার লেভেলে আলহাস শামসুল ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ashfoundation.ngo, এটা ইভেন্ট ঢুকিলেই এটা বিয়ের রেজিস্টার অপশন আছে, এই রেজিস্টারের মধ্যে অনেক ক্লিক করে যাবতীয় তথ্য দিই যেতে দিয়ে দিব, ও রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে গই আর 10 তারিখ দিয়ে লাস্ট ডেট, আর 11 তারিখ বই এনে ব্যাকিং ফাইনাল করে ফেললাম, যাচাই বাছাই করি 12 তারিখ আর ব্যাক কোনো জানাই দিই ইনশাল্লাহ। বিয়ের ডেট আমরা ফিক্স করেছিল, মানে এই তারিখ বিয়ে জি আর আগেরবার আয়োজন করেছিলাম যে 16 ডিসেম্বরে, তাহলে নাম দিলাম যে শুভ বিজয়ী শুভ বিবাহ। এবার আয়োজন করে দিয়ে আর জানুয়ারি 18 তারিখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী, তাহলে আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভ বিবাহ 18 তারিখ 18 জানুয়ারি 2025 সাল ইনশাআল্লাহ শনিবার। এবং তারা বিয়ের পরে আমার হানিমুন জীব হয়ে তালা করবেন, মানে এই ধরনের আমরা আয়োজন করি। হ্যাঁ আর তো গতবারও দিই, এবার কক্সবাজারের মধ্যে 2 দিন 2 রাত, হ্যাঁ যারা সুন্নাহ অনুযায়ী বিয়ে করছে বউ লই বেরোনো তো সুন্নাহ, পর্দা সহকার ও নিজের বউ লই বেড়াতে যাবে, অসুবিধা কিছু নেই, তো অনেকের তো বউ লই বেড়াবে সময় সুযোগ হয়তো নুমো, তাহলে বলে আর 2 দিন তারা কক্সবাজার হানিমুনের প্যাকেজ দিই, গাড়ি ভাড়া সহ টাকা খাওয়া হোটেল মোটেল ব্যাগ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এর ভিতরে কেউ রেজিস্ট্রেশন করছে কিনা বা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া, আর একখানা আগে পর্যন্ত যে ওয়েবসাইটের রিপোর্ট 125 জনের আবেদন আর দেখি এবার হয়তো আরও বাড়িব, এর তোনারা যাচাই বাছাই করি, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে এগিন যাচাই বাছাই করিয়ে না আর অন্ততপক্ষে 10 জন বা যদি খরিদ পাইলে হয়তো সংখ্যা বাড়িতে পারে ইতারা আর ইনশাল্লাহ ওয়েলকাম জানাই দেরি। আসলে ব্যাকি মিলে আসলে শামসুল হক ফাউন্ডেশন এই ধরনের বা একজন মাথা তথ্য নিশ্চিত এই যৌতুক প্রথলাগুলি বহুত বড় বড় ওয়াজ নসিহত আর উনি আলোচনা উনি, কিন্তু ইয়েনোর লেগুলি ফকলরে উৎসাহিত করিবার লাগলি এই প্রজেক্ট নারা তুললই এবং অনারা C+ গতবার আর অনুষ্ঠান আয়োজন করছিলেন, ওনারা আসছিলেন দেখেন এই C+ অনারা অনুষ্ঠান বা আর লাইভের মধ্যে আর যে তারা ভলান্টিয়ার করলে বা অনুষ্ঠান যারা চাই ইতার সাথে ঘোষণা দিয়ে যে ভাইয়া আমি আমার বিয়েতে কোনো যৌতুক নিব না, আমি এটা উৎসাহিত হইলাম, আর কই দিবে আর প্রাপ্য
তো এই জিনিসকার এই যে ভাইয়া আমি যৌতুক নিব না, এই মানসিক হয়ে আজ জেনারেশন জেড যেনকে আগামী দিনে লাখো জেনারেশন জেড যেনকে আওয়াজ করা মানে ভাইয়া আমার বিয়ে আমি যৌতুক নিব না, এই আওয়াজখান উঠে তো নেই আরো বল। শোন এই বিয়ের আর তো মূল সহযোগী আছিল প্রকৌশলী ওই যে রাশেদুর রহমান দুবাইয়ের বাংলাদেশি আর এসিডিংকে ফোয়া আর ফাউন্ডেশনের কোয়াফন মানুষ, তো ওরকম ফান্ড বরাদ্দ আছে বেলায়, কিন্তু দেখা যাচ্ছে এবার অত্যাধিক পাত্রপাত্রী, তো এত নারা একটা টেনশনত আসছিলাম। তবে দেখি তো আলহামদুলিল্লাহ বিয়ের হাজি নরসিংদীর তো নারার এক ভাই ফোন করতে হাজি ভাই অথবা ভাই আপনার যা বিয়ে হবে 10, 20টা, 30টা বিয়ে যা সব বিয়ে আমি সম্পূর্ণ বিনামূল্যে করাই দিব। এক হাজি হতে আমি হাতে সার্টিফিকেট লাগে ওই তার সার্টিফিকেটও দিয়ে দিব ফ্রি। তো আলহামদুলিল্লাহ হাজির খরচ না কেন হইমি। তারপরে একজন বিউটি পার্লারের এক ভাই ফোন করে হতে ভাই আপনি আমার সুযোগ দেন, আপনার পাত্রীদেরকে আমি বিনামূল্যে সাজাই দিব। তো এই দুইয়ের অফার এ পর্যন্ত পাই, কিন্তু হন কমিউনিটি সেন্টার অফার আছে নও পাই। হন কমিউনিটি সেন্টার যদি এগিয়ে ইউনিয়ন লেভেলে যদি ওরা অনরা দিলাম আমি শনিবার 18 তারিখ দুপুর জানা খালিতে আসা জানো তো, আর কমিউনিটি সেন্টারকে ওনারা ইউজ করে ফেলে দিলাম, অবশ্যই ওয়েলকাম। তো কেলে আর তো ফান্ড আছে অল্প কয়েকজনের, এখন তো মানুষের কিন্তু বেশি তো আইলি ওয়েলকাম। যখন কি আর ভালো হাস মিলিজুলি করছি এটা যদি অনেকেই অংশ হইতো, কেউ যদি গতবার আনারা কিছু একজনে বরকানাল্লাই বই ফাটাই বই উপহার, তার পক্ষে তো বই আর পক্ষে তো কোরআন শরীফ উপহার দিলে কিনা দন অসুবিধা কি। এই বরকনে যারা যৌতুক লইত না, যারা ধ্যানমরাদে করে দিব তারা লেভেল উপহার টুপা যা তো ব্যাকে লইম বাকি তারা দিন দেন অসুবিধা নেই, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, পারিব ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আর তার লেভেল কেউ যদি হদোয়া চা কবি দেয় তাই লইলাম, কেউ যদি হদোয়া অনরা যে পান মশলা দিবে স্পেশাল পান দেয় তাই লইলাম, ওয়েলকাম। আর ব্যাক মিলিজুলে হাস বুঝতে নেই, কিন্তু আর ব্যক্তিগতভাবে নলই আর এই প্রোগ্রাম নলই দিয়ে নেই। এই বরকনরা উৎসাহিত করে ফেলে কক্সবাজার হন হোটেল মালিক যদি হদোয়া অনর এই 10 কাপল আর ডাইব এই তার লেভেল অমুক দিন তো অমুক দিন ফ্রি করে দিলাম হোটেল হরিত পারে ওয়েলকাম। অন্য হোটেলে প্রচার হইব বা হোটেলে মানুষের দোয়া পাইবেন, অন্য প্রজেক্ট হলে অন্য কমিউনিটি সেন্টারে মানুষের দোয়া পাইবেন এবং অনেক ভালো হাজমদি অংশগ্রহণ করলেন। তো ইনশাল্লাহ C+ওর যারা দর্শক আছে তারা হয়তো খেয়াল করবে জিনিস কেন, যদি খেয়াল করে আগামী দিনের মধ্যে আর হয়তো আর বেশি প্রোগ্রাম করবে উৎসাহিত হইব। আর তা খবর একদম জেলার মধ্যে বিভিন্ন জেলা আয়োজন করি পেলাই মানুষ এই ধরনের আবেদন জানার এমনভাবে দেখে দিব ন্যাশনাল ইস্যু গিয়ে গত হালে দিলাম তো হালে লেখ কি হনস ভিডিও নদী 1 মিলিয়নের মানুষ এটা অলরেডি ইবে তো আল্লাহ সামনে করিব এলে অনেক হতো না। আর আগে শুরু করলাম যে ওই যে তরকারি ব্যবসা ধরলে তরকারি ব্যবসার মধ্যে জিনিসপত্র দাম যাতে খুব বাড়ি গিয়ে আর উদ্দেশ্য শুরু করলে ক্রয় মূল্য বিক্রি পুরো দেশের বিভিন্ন মানুষ আয়োজন করেছি সিন্ডিকেট ভাঙিয়ে আজ আলহামদুলিল্লাহ আর এই উদ্যোগী যদি ওনারা দেশের মধ্যে দেশবাসী যারা যারা জেডা আসন জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক সেটা কিন্তু বিশাল বিভাগ সিরিঙ্গা ভাষা মানুষ হাজার লাখ লাখ মানুষ আছে, 1 কোটি মানুষ মানে চট্টগ্রামবাসী আছে। নিজ নিজ জেলা নিজ নিজ উপজেলা যদি ওনারা সম্প্রান্ত মানুষের সম্প্রান্ত স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন করেন এই মডেল ফলো করেন যৌতুক থাকতো না, কনফার্ম থাকতো ইনশাআল্লাহ যৌতুক আল্লাহ দিলে।